আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা ইউনারি অপারেটর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ইফ এবং ইলসের ব্যবহার দেখব। ইফ এবং ইলস কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের ক্লাসে। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য নাম1 নামক একটা ভেরিয়েবল নিচ্ছি এবং নিচে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ইউজারকে বলছি একটা নাম্বার দেওয়ার জন্য এবং স্ক্যানএফ ফাংশন কল করার মাধ্যমে ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি। এবং পরবর্তীতে আমরা আজকে যে বিষয়টা শিখব অর্থাৎ আমাদের ইফ এবং ইলস, এই ইফ ইলসকে আমি কল করছি এবং তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা ইফ ইলস ব্যবহার করব এবং এই ইফ ইলস কি কাজ করে। ইফ শব্দের অর্থ যদি। আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই যদি শব্দটা কখন ইউজ করি? যখন আমরা কোনো কিছুর কন্ডিশন বোঝাই। যেমন আমরা বলি, যদি তুমি খেলতে যাও তাহলে আমিও যাব। এই ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল করেন, এই যদি শব্দটা আমরা কেন ব্যবহার করতেছি? কোনো কিছুর কন্ডিশন বোঝাতে। যেমন আমি যখন তাকে বলতেছি যে যদি তুমি খেলতে যাও তাহলে আমিও যাব, সেই ক্ষেত্রে আমি তাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে সে যদি খেলতে যায় তাহলে আমি খেলতে যাব, তা না হলে যাব না। অর্থাৎ আমার খেলতে যাওয়াটা ডিপেন্ড করতেছে তার উপর। তাকে আমি যে কন্ডিশনটা দিয়েছি যে যদি তুমি খেলতে যাও, সে যদি খেলতে যায় তাহলেই আমি যাব। অর্থাৎ আমি তাকে যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলেই আমি খেলতে যাব, তা না হলে আমি খেলতে যাব না। একইভাবে আমরা বলি, তুমি যদি বাসায় আসো তাহলে আমি খেতে বসবো। অর্থাৎ আমার খাওয়াটা ডিপেন্ড করতেছে তার উপর। সে যদি বাসায় আসে, অর্থাৎ তাকে আমি একটা কন্ডিশন দিলাম তুমি যদি বাসায় আসো, অর্থাৎ সে যদি বাসায় আসে তাহলেই আমি খেতে বসবো। এই যে একটা কন্ডিশন দিয়ে দেওয়া, এটার জন্য আমরা কি ব্যবহার করতেছি? যদি শব্দটা ইউজ করতেছি যে যদি তুমি আসো। এরকমভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই যদি শব্দটা যেমন কন্ডিশন ব্যবহার করার জন্য ব্যবহার করি, একইভাবে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এই ইফ শব্দটা দ্বারা কোনো কিছুর কন্ডিশন করাকে বোঝায়। যেমন আমরা আমাদের এই ইফ স্টেটমেন্টের ভিতরে যদি একটা কন্ডিশন দিয়ে দেই, সেই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলেই এটার ভিতরের প্রিন্টএফটা কাজ করবে। বাট যদি এই কন্ডিশনটা সঠিকভাবে কাজ না করে তাহলে এটার ভিতরের যে প্রিন্টএফটা আছে এটা কাজ করবে না। অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে কন্ডিশনটা নিশ্চয়ই ভুল, আর যদি কন্ডিশনটা ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ইলসের ভিতরে থাকা প্রিন্টএফটা কাজ করবে। এক্সাম্পল স্বরূপ এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে ইউজার একটা সংখ্যা দিবে। এখন আমরা যদি এই ইফ কন্ডিশনের ভিতরে লিখে দেই নাম1 ডাবল ইকুয়াল টু 10, অর্থাৎ নাম1 এর ভিতরে দেওয়া ইউজারের সংখ্যাটা যদি 10 হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা সত্য হবে এবং এই প্রিন্টএফের ভিতরে প্রিন্ট হবে ইয়েস। এবং এটা যদি না হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি ভুল হয়, সেক্ষেত্রে এলসের ভিতরে থাকা কোডটা রান হবে এবং এখানে প্রিন্ট হবে নো। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম্বার দেওয়ার জন্য। আমি যদি এখানে নাম্বার হিসেবে 10 দেই তাহলে আমাদের এখানে প্রিন্ট হইতেছে ইয়েস। অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হচ্ছে যে ইউজারের দেওয়া নাম1 এর ভিতরে 10 আছে, এই জন্য এই প্রিন্টএফটা কল হইতেছে। বাট এখন যদি আমি কোডটাকে আরেকবার রান করার পর অন্য একটা সংখ্যা দেই, অর্থাৎ এখানে আমি দিলাম 13, এক্ষেত্রে ইন্টার দিলে দেখতে পারতেছি রেজাল্ট আসতেছে নো। অর্থাৎ কি হলো? এই কন্ডিশনটা সত্য হলো না, যার কারণে ইলস কাজ করলো। আশা করি বুঝতে পেরেছেন যে ইফ ইলস কিভাবে কাজ করে। ইফ কি করে? আমাদের যে কোনো একটা কন্ডিশনকে চেক করে, যদি কন্ডিশনের মানটা সত্য হয় তাহলে তার ভিতরের রেজাল্টটা প্রিন্ট করে, যদি সেটা সত্য না হয় সেক্ষেত্রে আমাদের ইলস কাজ করে। এক্ষেত্রে আমরা যদি এখানে আরেকটা কন্ডিশন দেই, আমরা কেমন কন্ডিশন দিতে পারি? এক্ষেত্রে নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে ইউজার যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা জোড় অথবা বেজোড় হতে পারে। আমরা জানি ইন্টিজার টাইপের যে কোনো সংখ্যাই জোড় হয় অথবা বেজোড় হয়। সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কেমন হবে? যে নাম1কে যদি আমি ভাগ করি 2 দ্বারা এবং সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ভাগশেষ না থাকে, অর্থাৎ আমাদের ভাগশেষ যদি 0 হয়, সেই ক্ষেত্রে সংখ্যাটা হবে জোড়, অর্থাৎ ইভেন। এবং এই নাম1কে 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষটা 0 না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য না হয়, সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে? বেজোড়। যেহেতু যে কোনো ইন্টিজার সংখ্যাই জোড় অথবা বেজোড় হয়, তো সংখ্যাটা যদি জোড় না হয় তাহলে অবশ্যই সংখ্যাটা বেজোড় হবে, অর্থাৎ আমি লিখে দিলাম অড। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম্বার দেওয়ার জন্য। আমি এখানে এক্সাম্পল স্বরূপ একটা বেজোড় নাম্বার দিচ্ছি, আমি দিচ্ছি 11 এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি আমাদের এখানে প্রিন্ট হচ্ছে অড, অর্থাৎ সংখ্যাটা বেজোড়। সেমভাবে যদি আমরা কোডটাকে আরেকবার রান করি এবং রান করার পর যদি একটা জোড় সংখ্যা দেই, আমি দিলাম 20 এবং তারপর ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি ইভেন কাজ করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ইফ কি করে? কোনো কিছুর কন্ডিশন চেক করে। এখন আসুন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি। আমরা যখন এখানে ইফ ব্যবহার করতেছি তখন ইফের সাথে একটা কন্ডিশন ব্যবহার করতেছি, বাট যখন ইলস ব্যবহার করতেছি তখন ইলসের সাথে আমরা কোনো ধরনের কন্ডিশন দেখতে পারতেছি না। এটা এরকম হওয়ার কারণ কি?
কারণ হলো আমরা চাইলে একসাথে একাধিক ইফ ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একাধিক কন্ডিশন ব্যবহার করব। সেই ক্ষেত্রে যেই ইফটা অর্থাৎ যেই ইফের ভিতরে থাকা কন্ডিশনটা সত্য হবে সেই ইফটা প্রিন্ট আউট হবে। বাট যখন কোনো ইফের কন্ডিশনই সত্য হবে না সেই ক্ষেত্রে ইলস প্রিন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যখন কোনো ইফে কাজ করে না শুধুমাত্র তখনই ইলস প্রিন্ট হয়, অর্থাৎ ইলসের ক্ষেত্রে কোনো কন্ডিশন প্রয়োজন নাই। যেমন আমি যদি এই ইফটার ভিতরে একটা কন্ডিশন দিয়ে দেই যে নাম 1 মডুলাস 2 নট ইকুয়াল টু 0, অর্থাৎ নাম 1কে 2 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে সংখ্যাটা কি হবে? বেজোড় সংখ্যা হবে। তাহলে এটা প্রিন্ট করবে কি? অড নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের কোডটা রান করলে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে জোড় নাম্বারের জন্য এবং এই কন্ডিশনটা কাজ করবে বেজোড় নাম্বারের জন্য, এবং এই দুইটার যদি কোনোটাই না হয়, এক্সাম্পল স্বরূপ যদি কোনো কিছুই না হয় সেক্ষেত্রে আমি এখানে ইলসের ভিতরে লিখে দিচ্ছি ক্রস চিহ্ন, অর্থাৎ এটার কোনোটাই না। এখন আমরা আমাদের কোডটাকে রান করি। কোডটাকে রান করলে যদি এখানে বলা হয় নাম্বার দেওয়ার জন্য, এখানে যদি আমি বেজোড় নাম্বার দেই অর্থাৎ আমি দিয়ে দিলাম হচ্ছে 13, ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি অড শো করতেছে। এখন যদি আমরা জোড় নাম্বার চেক করার জন্য কোডটাকে আবার রান করি তাহলে ছোট্ট একটা মিস্টেক পাবো। যেমন আমি এখানে দিয়ে দিলাম 10, সেক্ষেত্রে ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি শো করতেছে ইভেন, অর্থাৎ সংখ্যাটা জোড়। এবং পরবর্তীতে এই যে আমাদের ইলসের ভিতরে যে লেখাটা ছিল অর্থাৎ ক্রস চিহ্ন, সেই ক্রস চিহ্নগুলোও প্রিন্ট হয়ে যাচ্ছে। এই কাজটা কেন হচ্ছে? এই কাজটা হওয়ার কারণ হচ্ছে আমাদের কম্পাইলার যখন এখানে আসতেছে তখন এই কন্ডিশনটা চেক করতেছে এবং সে এই কন্ডিশনটা চেক করে দেখতেছে যে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, অর্থাৎ কন্ডিশনটা সত্য। সেই জন্য সে ইভেন প্রিন্ট করতেছে, অর্থাৎ সংখ্যাটা জোড়। বাট তার এই কাজটা শেষ হওয়ার পর সে আবার নিচের লাইনে আসতেছে এবং নিচের লাইনে আসার পর আরেকটা কন্ডিশন দেখতেছে এবং সে যখন দেখতেছে এই কন্ডিশনটা সত্য না। কারণ কি? কারণ আমরা আমাদের এই কন্ডিশনে বলেছিলাম যে নাম 1কে 2 দ্বারা ভাগ করার পর ভাগফল যদি 0 না হয় সেই ক্ষেত্রে কন্ডিশনটা সত্য হবে। বাট আমাদের এখানে নাম 1 এর ভিতরে যখন আমরা 10 দিচ্ছি, এই 10কে তো 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আর আমরা জানি ইলস কখন কাজ করে? যখন কোনো একটা ইফের কন্ডিশন ভুল প্রমাণিত হবে তখন আমাদের এই ইলস প্রিন্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এই কন্ডিশনটা ভুল প্রমাণিত হচ্ছে এবং আমাদের কম্পাইলার এই কন্ডিশনটা প্রিন্ট না করে এই ইলস স্ক্রিপ্ট প্রিন্ট করে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে ইফের পরিবর্তে লিখে দিতে পারি ইলস ইফ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই ইলস ইফের উপরের কোনো ইফের কন্ডিশন যদি সত্য হয় সেই ক্ষেত্রে আমাদের এই ইফটাও ইলসের আওতাভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তখন এইটার মানটাও ইলস হিসেবে কাউন্ট হবে। আর কোনো কন্ডিশন সত্য হলে যেহেতু ইলস প্রিন্ট হয় না সেই ক্ষেত্রে এই ইলসটাও প্রিন্ট হবে না। আমি কথাটা কি বললাম? যে যদি উপরের কোনো ইফ কন্ডিশন সত্য হয় সেই ক্ষেত্রেই এটা ইলস প্রমাণিত হবে। বাট এটা যদি না হয়, অর্থাৎ উপরের কোনো ইফ কন্ডিশন যদি ভুল না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ইফটা নর্মাল ইফের মতোই কাজ করবে, অর্থাৎ তার কাজটা যেমনভাবে হওয়া উচিত যে উপরের ইফ কন্ডিশনটা কাজ না করলে তার পরবর্তী ইফ অর্থাৎ এই ইফটা কাজ করবে, এরকমভাবেই কাজটা চলবে। জাস্ট ইলস দেওয়ার কারণ হচ্ছে এইটাই। এটা দ্বারা এই ইলস ইফটা বোঝাচ্ছে যে উপরের কোনো ইফ কন্ডিশন যদি সত্য হয় সেই ক্ষেত্রে এই ইফটা ইলস হিসেবে কাউন্ট হবে। আর কন্ডিশন সত্য হলে যেহেতু কোনো ইলস কাজ করে না সেই ক্ষেত্রে এই ইফটাও কোনো ধরনের কাজ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি এবং কোনো জোড় সংখ্যা দেই তাহলে বিষয়টা কি হচ্ছে? এখানে আমাদের ইভেন্ট শো করতেছে। কারণ কি? উপরের কন্ডিশনটা সত্য, আর উপর কন্ডিশনটা সত্য হওয়ার কারণে আমাদের এই সেকেন্ড যেই ইফটা ছিল এই ইফটা এখন ইলসের আওতাভুক্ত হয়ে গিয়েছে। আর কন্ডিশন সত্য হলে ইলস প্রিন্ট হয় না, যার কারণে এখানে কোনো ধরনের ইলস প্রিন্ট হয় নাই। আমরা যদি এখন এখানে বেজোড় সংখ্যা দেই অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি 15 এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো অড শো করতেছে। অর্থাৎ কি হলো? উপরের ইফটা যখন কাজ করতেছে না সেই ক্ষেত্রে আমাদের এই ইফটা নর্মাল ইফের মতোই কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইফ এবং ইলস ইফের ভিতরে পার্থক্যটা কি। ইফ যা কাজ করে ইলস ইফ তাই কাজ করে। জাস্ট ইলস শব্দটা অতিরিক্ত থাকার মানে এটা বোঝায় যে উপরের কোনো ইফ যখন সত্য প্রমাণ হবে তখন এই ইফটা ইলস হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ সে কোনো ধরনের কাজ করবে না। এটা যদি না হয় তাহলে কেমন প্রবলেম হয় সেটা একটু আগে আমরা দেখেছি যে আমরা যখন কোনো জোড় সংখ্যা দিচ্ছিলাম তখন আমাদের এই ইফ কন্ডিশনটা সত্য হচ্ছিল, তখন এটার রেজাল্ট ইভেন্ট প্রিন্ট আসতেছিল এবং পরবর্তীতে আমাদের কম্পাইলার আবার নতুন একটা ইফের ভিতরে ঢুকতেছিল এবং যখন এই ইফটা ভুল প্রমাণিত হচ্ছিল তখন ইলসটা প্রিন্ট হচ্ছিল। অর্থাৎ আমাদের এই ইলসটা প্রিন্ট হচ্ছিল এই ইফকে কেন্দ্র করে না, আমাদের ইলসটা প্রিন্ট হচ্ছিল এই ইফকে কেন্দ্র করে। আর সেই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করলাম? ইফের পরিবর্তে লিখলাম ইলস ইফ, অর্থাৎ এই ইফকে বলে দিলাম যে তোমার উপরের কোনো কন্ডিশনের মান যদি সত্য হয় সেই ক্ষেত্রে তুমিও ইলসের আন্ডারে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
এই বিষয়গুলো আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা আগামী ভিডিওতে রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করব। তখন দেখবেন বিষয়টা আপনারা আরও খুব সহজেই বুঝতে পারতেছেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।